তাওবা মানে পাপাচার ত্যাগ করে পূর্বাবস্থায় ফিরে এসে সৎ পথে চলা। শরীয়তের পরিভাষায় শয়তানের প্ররোচনায় কোনো পাপ কাজ করলে তা বোঝা মাত্র দুঃখিত, অনুতপ্ত ও লজ্জিত হয়ে তা তাৎক্ষণিকভাবে পরিত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, যারা অসৎ কাজ করে তারা পরে তাওবা করে অনুতপ্ত হলে ও ঈমান আনলে তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা আল আরাফ আয়াত ১৫৩। আর ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ হলেন গাফির, ক্ষমাকারী, গফুর, ক্ষমাশীল, গফফার, সর্বাধিক ক্ষমাকারী। ইস্তেগফার একটি স্বতন্ত্র ইবাদত। কোনো গুনাহ বা পাপ মাফ করার জন্য এই ইবাদত করা হয় না। যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি ইবাদত দ্বারা গুনাহ মাফ হয়, কিন্তু এই ইবাদত করার জন্য গুনাহ করা শর্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা ও ইস্তেগফার করতেন। অনুরূপ ঈমানের পর নামাজ প্রধান ও সর্বশ্রেষ্ঠ ইবাদত হওয়া সত্ত্বেও এই নামাজ আদায়ের পর ৩ বার ইস্তেগফার পড়া সুন্নত। অর্থাৎ ইস্তেগফার শুধু পাপের পরে নয়, ইবাদতের পরেও করা হয়। যেমন হজের পর ইস্তেগফার করা বিষয়ে কুরআনে উল্লেখ আছে, হজ শেষে তারপর তোমরা বেরিয়ে পড়ো, যেভাবে মানুষ চলে যাচ্ছে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা বাকারা। হাদিস শরীফে বর্ণিত আছে, ইখলাসের সঙ্গে এই দোয়া পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ হয়ে যাবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা তাহরিম আয়াত ৮। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা তার বান্দার তওবা মৃত্যুকালীন কষ্ট শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কবুল করে থাকেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানবজাতি, তোমরা আল্লাহর কাছে তোমাদের গুনাহের জন্য তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমার প্রতি লক্ষ্য করো, আমি প্রত্যহ শতবার করে আল্লাহর কাছে তওবা করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বান্দা গুনাহ করার পর তওবা করলে আল্লাহ তাআলা সে ব্যক্তির ওপর ওই ব্যক্তির চেয়ে অধিক খুশি হন যে নিজের জীবিকা নির্বাহের একমাত্র উট কোনো ময়দানে হারিয়ে যাওয়ার পর তা হঠাৎ পেয়ে গেলে খুশি হয় যে ব্যক্তি। বুখারী ও মুসলিম। তাই আমরা যেন ইসলামের সব বিধি বিধান ও ধর্মীয় অনুশাসন যথাযথভাবে মেনে চলে নামাজ রোজার হুকুম আহকাম সম্পূর্ণভাবে পালন করে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে নাজাত লাভ করতে পারি। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। আমিন।